ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি ব্রোকলি দিয়ে মাছ রান্না করছি, আর এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছি। দেখুন, একদম টাটকা মাছ, লাফাচ্ছে কীরকম। আমার ছেলে এখনই পুকুর থেকে মেরে নিয়ে আসলো। দেখেছেন কতটা বড়, একদম আমার হাতের সমান। এই যে দেখুন। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি মাছটা কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার আমি এগুলি মেখে নেব। এখন কড়াই বসিয়েছি, কড়াইয়ে ছোট 2 বাটি তেল দিলাম। তেল গরম হয়েছে, এবার আমি ওই তেলে সামান্য একটু নুন ছিটিয়ে দিলাম। তেলে নুন ছিটালে মাছ আটকায় না। এখন আমি মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। বাকি দুটোও ছেড়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। এভাবেই আমি সবগুলো উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এইরকম হয়েছে। এখন আমি এই প্যানে কিছুটা জল দিয়েছি, এর মধ্যে কয়েক টুকরো ব্রকলি ভাপিয়ে নিচ্ছি। এবার আমি একটু নেড়ে দিচ্ছি। এগুলি একটু উল্টে পাল্টে ভাপিয়ে নেব। এই যে দেখুন, ভাপানো হয়ে গেছে। এখন আমি এগুলি ছেঁকে নেব। আবার কড়াই বসিয়েছি, জিরে তেজপাতা ফোড়ন দিলাম। এখন আমি দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে দিচ্ছি একটা টমেটো টুকরো। এই টমেটোগুলো একটু ভেজে নেব। টমেটোগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি দিচ্ছি কয়েক টুকরো আলু। এখন আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এই আলুগুলো টমেটোর সঙ্গে ভালো করে ভেজে নেব। এগুলিও ভাজা প্রায় হয়ে এসছে, আর একটু ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিচ্ছি ছেঁকে নেওয়া ব্রোকলিগুলো। দেখুন না, ব্রোকলিগুলো দেখতে কত সুন্দর লাগছে। এই ব্রোকলি দিয়ে যদি একবার মাছের ঝোল খান, তাহলে ভুলতেই পারবেন না, এত টেস্টি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আবার একটু নেড়ে দিচ্ছি। ব্রোকলিগুলো থেকে সামান্য একটু জল বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ জিরে বাটা আর 1 টুকরো আদা বাটা, আর সেই সঙ্গে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু হালকা জলের মধ্যেই আমি মশলাগুলো দিলাম, এই জলগুলোর সঙ্গেই মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো প্রায় হয়ে আসছে। এই যে দেখুন, মশলাগুলো থেকে তেল ছেড়েছে। আর সামান্য একটু কষিয়ে নেব। দেখুন, পুরোপুরিভাবে তেল ছেড়েছে। এবার আমি এর মধ্যে জল দিলাম 1 বাটি। একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটাতে খুব একটা বেশি ঝোল রাখবো না, হালকা ঝোল রাখবো। এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোল একটু একটু ফুটছে, এবার আমি এগুলি নেড়ে দিচ্ছি।
আবার একটু নেড়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, এই যে এরকম হয়েছে। রান্নাটা এখন প্রায় হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি। রান্নাটা হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নামাবো। এই যে রান্নাটা নামাচ্ছি। দেখুন একদম পাতলা ঝোল। রান্নাটা নামিয়েছি, দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।